এভারেস্ট অভিযান নিয়ে জালিয়াতি বন্ধ এবং অভিযানের নিরাপত্তায় এবছর থেকে নতুন নতুন সব বিধিমালা আরোপ করেছে নেপাল পর্যটন মন্ত্রণালয়। এবছর থেকে এভারেস্ট চূড়ায় উঠে যার যার নিজ দেশে ছবি পাঠিয়ে জয়ের দাবি করা যাবে না। আগে ছবি বা ভিডিও জমা দিতে হবে নেপাল সরকারের কাছে। এছাড়া এভারেস্টের পথে খুম্বু নামের একটি জায়গায় বসানো হয়েছে নতুন চেকপোস্ট। নেপাল থেকে ফিরে মাহবুব শারকের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। পেম্বা দর্জি শেরপা পৃথিবীর দ্রুতগামী এভারেস্ট বিজয়ী, যিনি বেস ক্যাম্প থেকে মাত্র ৮ ঘন্টা ১০ মিনিট সময় নিয়ে এভারেস্ট জয় করেন। ফলাফল তীব্র সন্দেহ। গঠন করা হয় তদন্ত কমিটি, কিন্তু পেম্বাও কম যান না। সমস্ত প্রমাণ দিয়ে শেষমেশ নিজের রেকর্ড ধরে রাখতে সমর্থ হন তিনি। সর্বোচ্চ শিখর সগরমাথাको आरोहण गरेका पेम्बा दोर्जे शेर्पाका हातहरू पनि। দক্ষিণ কোরিয়ার সান ইয়ান হিমালয় পর্বতমালার ৮,০০০ মিটারের ১৪টি পর্বত শিখরে প্রথম বিজয়ীর দাবিদার ছিলেন, কিন্তু তার কাঞ্চনজঙ্ঘা অভিযানের তথ্য প্রমাণকে চ্যালেঞ্জ করে বসেন স্পেনের পর্বতারোহী পাসাবান লিজারিবার। শেষে শেরপাদের তথ্য ফাঁসে মিথ্যা প্রমাণিত হয় ইয়ান সানের দাবি। এরকম খ্যাতির লোভ, স্পন্সরের টাকার হিসেব নিকেশ আর অসফলতার দায়ভার এড়াতে পর্বত অভিযাত্রীদের জালিয়াতির সংখ্যা নেহাতি কম নয়। 14 peaks, but the Nepal Mountaineering Association said O deserved her climbing title. নতুন সিদ্ধান্ত অনুযায়ী এভারেস্টের পথে খুম্বু আইসফল এলাকায় বসানো হয়েছে নতুন চেকপোস্ট। অভিযাত্রীরা সেখানে নাম লেখাবেন, আর অভিযান শেষে কাঠমান্ডুতে সব ছবি প্রমাণ হাজির করার পরই মিলবে সার্টিফিকেট। সেই ছবিতে আবার চোখে সানগ্লাস বা মুখে অক্সিজেন মাস্ক লাগানো থাকলে চলবে না। ইভেন সামিটের ওখানে কিছু শেরপাস থাকবে যারা কমিটির, যারা গ্রুপ নিয়েও গেছে, বাট ওরা ফলো আপ করবে। এবং ওখান থেকে সাবমিট করে নামার পরে ওই খুম্বু স্কুলের ওই চেকপোস্টে ফটো দেখাতে হবে। দে উইল সেন্ড দ্য ডাটা। এখানে এসে ফটো দেখবে, তার আগে ফটো পাঠাতে পারবে না কেউ, বলে দিয়েছে এবার। মানে অনেকে সাবমিটে করে এসে বেস ক্যাম্প থেকে ল্যাপটপে পাঠিয়ে দিল, এবার পাঠাতে পারবে না। Anybody can claim certificate. After that, he should submit all the things, and not only him, the liaison officer of concerning team and the team leader of concerned team and the handling agency and the climbing Sherpa also, they give whether he had submit or not. मरेको लास्ट कति वर्ष भइसक्यो। জলবায়ু পরিবর্তনের ফলে এভারেস্ট অভিযান এখন সমস্যা সংকুল। বেড়েছে মৃত্যু বিপদও। গেল 18 এপ্রিল একদল অভিযাত্রীর তাঁবুর উপর আছড়ে পড়ে বরফের স্তূপ, সাদা সমাধি হয় 18 জন শেরপার। সংখ্যার হিসেবেই এত মৃত্যু আগে কখনো ঘটেনি। এখন তাই বন্ধই আছে দুর্গম এভারেস্ট অভিযান। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এভারেস্ট জয় করা যায় মূলত নেপাল এবং চীনের তিব্বত দিক দিয়ে। নেপালের পর্বত আরোহণ সংক্রান্ত কর্মকর্তারা বলছেন, তাদের দেশে পর্বত জয় করার মতো পবিত্র কাজে জালিয়াতি বন্ধ করতে তারা কঠোর পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে তিব্বত দিকে বিষয়টি এখনও শিথিল। নানান ধূম্রজালের কারণে তিব্বত দিক দিয়ে যারা এভারেস্ট জয় করেন তাদের খুব একটা গুরুত্ব দিতে চান না নেপালি কর্মকর্তারা। মাহবুব শারক, ৭১, কাঠমান্ডু, নেপাল।